तुम्हें आज नर्क भेजूंगा। ये सारे मुर्दे तो जिंदा हो रहे हैं। कमीने कहीं के मरने के लिए तैयार हो जा भूतनी के। ঠিক এক সপ্তাহ ধরে নিখোঁজ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গলফার লি সাংবিন। একটা সাধারণ রোড ট্রিপ যা শেষ হওয়ার কথা ছিল হাসি, ছবি আর স্মৃতিতে, কিন্তু বাস্তবে শেষ হয়েছে রক্ত, লাশ আর আতঙ্কে। পুলিশের কাছে একটাই সূত্র, গ্রুপের একমাত্র জীবিত সদস্য মিনা। তার বয়ান অনুযায়ী সবকিছুর সূত্রপাত এক নির্জন জঙ্গলের ভেতর একটা পুরনো মিশনারি বাড়িকে ঘিরে। আর এখান থেকেই শুরু হয় হ্যান্ডসাম গাইজের ভয়ঙ্কর, হাস্যকর আর অদ্ভুত গল্প। নতুন বাড়ি, নতুন জীবন নাকি অভিশাপ? ৬৬৬৬ মিনিট আগে শহরের কোলাহল ছেড়ে দুই ভাই রওনা হয় নতুন জীবনের খোঁজে। বড় ভাই জেপিল, রুক্ষ মুখ, শক্ত শরীর, কিন্তু ভেতরে একেবারে নরম। ছোট ভাই সাঙ্গু, বোকা, সৎ, অতিরিক্ত দয়ালু। আর তাদের বিশ্বস্ত সঙ্গী ডগেশ, পেশায় কার্পেন্টার, কিন্তু সমাজ তাদের পেশা নয়, বিচার করেছে চেহারা দেখে। 10 বছর অপমান, অবজ্ঞা আর সন্দেহ সহ্য করে তারা শহর ছেড়ে কিনেছে জঙ্গলের ভেতরের এক পুরনো বাড়ি। তাদের বিশ্বাস এখানে আর কেউ বিচার করবে না। কিন্তু তারা জানত না এই বাড়ির দেয়ালের ভেতরে লুকিয়ে আছে নরকের ইতিহাস। পথে এক দোকানে থামতেই তাদের সামনে পড়ে সাংবিন আর তার বন্ধুরা বোরা, জুন, মিনা আর বিয়ংজো। সাঙ্গু অনিচ্ছায় মিনার গায়ে ধাক্কা লাগলে সে তাকে উঠতে সাহায্য করে, কিন্তু বাইরে থেকে যা দেখা যায় এক ভয়ঙ্কর চেহারার লোক একজন মেয়েকে ধরেছে। ব্যাস, সেকেন্ডের মধ্যে দুই ভাই হয়ে যায় খুনি সন্দেহভাজন। সত্যটা কেউ জানতে চায় না, কারণ সমাজ প্রশ্ন করে না, সে শুধু সিদ্ধান্ত নেয়। মৃত ছাগল আর অশুভ ইঙ্গিত। ফেরার পথে একটা ছাগল গাড়ির ধাক্কায় মারা যায়। গ্রুপ মজা করে, ছবি তোলে, কিন্তু মিনা বলে এইভাবে ফেলে রাখা ঠিক না। কেউ শোনে না। কিছুক্ষণ পর একই রাস্তায় আসে জেপিন আর সাঙ্গু। তারা ছাগলটাকে কবর দেয়, আর ঠিক তখনই ঘাস শুকিয়ে যায়, হাওয়া ভারী হয়ে ওঠে। এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। পেট্রোল অফিসার চই আর নাম, বস্তা, রক্ত আর দুই ভয়ঙ্কর চেহারা দেখে পুরোপুরি নিশ্চিত এরা খুনি। কিন্তু বস্তার ভেতর ছাগল দেখে তারা নিজেরাই কনফিউজড। সত্য সামনে থেকেও কেউ দেখতে পায় না। নতুন বাড়িতে ঢুকেই দুই ভাই বুঝে যায় কিছু একটা ঠিক নেই। বেসমেন্টে তারা দেখে শিকল বাঁধা চেয়ার, মেঝেতে আঁকা পেন্টাগ্রাম আর এক পুরনো বন্দুক। ভেতরে মাত্র 2টি সিলভার বুলেট। ওরা জানে না এই বুলেটই একদিন নরক আর পৃথিবীর মাঝে শেষ বাধা হয়ে দাঁড়াবে। রিসোর্টে বসে সাংবিন শোনায় ভয়ঙ্কর গল্প। এক সময় এক মেয়ে ব্যাফোমেট দ্বারা পোজেসড হয়েছিল। পুরো গ্রাম ধ্বংসের পথে। ডাকা হয় আমেরিকান প্রিস্ট মিস্টার বেকারকে। এক্সরসিজম চলাকালীন একটা ভুলে সব ওলটপালট হয়ে যায়। শেষমেশ সিলভার বুলেট দিয়ে ব্যাফোমেটকে তাড়ানো হয়, কিন্তু মেরে ফেলা হয়নি। শর্ত ছিল একটাই, 66 বছর 6 মাস পর ছাগর বলি হলে নরকের দরজা আবার খুলবে। আর আজ ঠিক সেই দিন। একের পর এক মৃত্যু, কেউ কাউকে মারেনি। মিনা ভুল করে দুই ভাইয়ের সামনে পড়ে যায়। সবার সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর যা ঘটে তা পরিকল্পিত খুন নয়, বরং মারাত্মক ভুলের চেইন। বোরা, জুন, জেসন সবাই নিজের ভুলেই মারা যায়, কিন্তু বাইরের চোখে সব দোষ পড়ে জেপিল আর সাঙ্গুর ওপর। ছাগল আবার ফিরে আসে, বিয়ংজো পোজেসড হয়, আর শেষমেশ সাংবিনের শরীর দখল করে ব্যাফোমেট। নরকের দরজা খুলে যায়, মৃতরা ফিরে আসে। ভাঙা বাড়ি, আগুন, থিনার, নীলগান আর রক্ত। ফাদার কিম জানায় এই 3 জনই ঈশ্বরের নির্বাচিত। শেষ মুহূর্তে নীলগানের ভেতর ঢোকানো হয় সিলভার বুলেট। ফায়ার, আকাশ ফেটে নামে হ্যান্ড অফ গড। ব্যাফোমেট ধ্বংস হয়। পুলিশ আসে। ড্যাশ ক্যামের ফুটেজে ধরা পড়ে সব অলৌকিক ঘটনা। দুই ভাই মুক্তি পায়। মিনা থেকে যায় তাদের সাথেই। যাদের সবাই ভয় পেত তারাই শেষ পর্যন্ত পৃথিবী বাঁচায়। হ্যান্ডসাম গাইজ শুধু হরর নয়, এটা সমাজের মুখোশ খুলে দেয়। যারা দেখতে ভয়ঙ্কর তারা সবসময় খারাপ নয়, আর যারা ভালো দেখায় তারা সবসময় মানুষ থাকে না।